গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে কলকাতায় ফিরলেন কে? অগ্নিমিত্রা পল। অগ্নিমিত্রা পল তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। জল্পনা এই মুহূর্তে একেবারে তুঙ্গে। শুভেন্দু অধিকারী দৌড়েতে রয়েছেন, কিন্তু কেন গেলেন অগ্নিমিত্রা পল আমরা জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব। রাজীব, কি খবর পাচ্ছ? দেখো, বাংলার মুখ্যমন্ত্রী কে হবেন সব থেকে বড় প্রশ্ন এখন এটাই, এবং শুভেন্দু অধিকারী তার নাম ঘোরাঘুরি করছে। তিনি জায়ান্ট কিলার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি পরাস্ত করেছেন এবং বিজেপির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তার নামই ঘোরাফেরা করছে। আর এই আবহে, এই জল্পনার আবহে আচমকা দিল্লিতে এলেন অগ্নিমিত্রা পাল। তিনি সুনীল বনসালের সঙ্গে এসেছেন, চার্টার্ড ফ্লাইটে এসেছেন, গতকাল এসেছেন দিল্লিতে, এবং তারপর তিনি দিল্লিতে দেখা করেছেন একেবারে গোপনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। আর এই মুহূর্তে তিনি কলকাতায় ফিরে গিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার বিষয়ে বা তার আসার বিষয়ে পুরো বিষয়টি গোপন রাখা হয়েছে। অগ্নিমিত্রা পাল তিনি নিজে কোনো মন্তব্য করতে চাননি, তিনি কিছু বক্তব্য রাখেননি, কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি অগ্নিমিত্রা পাল তিনি সুনীল বনসালের সঙ্গে দিল্লি এসেছিলেন এবং তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন। যখন কিনা বাংলায় মুখ্যমন্ত্রী কে হবেন তাই নিয়ে জল্পনা চলছে, দিল্লির আনাচে কানাচে মহিলা মুখ্যমন্ত্রী করা হতে পারে এমন জল্পনাও চলছে। ঠিক সেরকম একটি সময় যখন কিনা শুভেন্দু অধিকারীর নাম সবার ওপরে রয়েছে, ঠিক এমন একটা সময় অগ্নিমিত্রা পালের দিল্লি আসা এবং তিনি এককভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করা, এই ঘটনাটা কিন্তু জল্পনা উস্কে দিচ্ছে এবং রাজনৈতিক মহল এতে কিন্তু ইঙ্গিত পাচ্ছে অগ্নিমিত্রা পালকে নিয়ে বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে বিজেপি, এবং এইরকমই কিন্তু জল্পনা বলা যেতে পারে উস্কে দিয়েছেন অগ্নিমিত্রা পালের এই হঠাৎ করে দিল্লি যাত্রা এবং সুনীল বনসালের সঙ্গে তার দিল্লি আসা এবং চার্টার্ড ফ্লাইটে দিল্লি আসা এবং তার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করা। মানে পুরোটাতেই এতটা গোপনীয়তা বজায় রাখা হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে 9 তারিখের আগে কোনো কিছু ডিসক্লোজ হচ্ছে না, তাই তো? একেবারেই। দেখো, বিজেপির তুমি যদি দেখো বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে বিজেপি সরকারে এসেছে, তারা ক্ষমতা দখল করেছে, মুখ্যমন্ত্রী হয়েছেন, কে হবেন মুখ্যমন্ত্রী সেটি একেবারেই গোপন রাখা হয় এবং বলাই বাহুল্য যে বিজেপির গুটি কয়েক হাতে গোনা নেতা একেবারেই তারাই জানেন এবং তারাই সিদ্ধান্ত ক্ষেত্রে নেন। যদিও তার ক্ষেত্রে ফর্মালিটিস থাকে, একটি পরিষদীয় দলের বৈঠক হয়, বিধায়ক দলের বৈঠক হওয়ার পর সেখান থেকে নেতা নির্বাচন হয়, সেখান থেকে ঘোষণা হয়, কিন্তু পুরো বিষয়টি যে মাত্র বিজেপির কয়েকজন সিদ্ধান্ত নেন এবং বিজেপির একেবারেই কোর কমিটি তারা সিদ্ধান্ত নেয়, সেই বিষয়টি বলার অপেক্ষা রাখে না। আর এক্ষেত্রেও তেমন কোনো জল্পনা চলছে কিনা সেই জল্পনা নিয়েও আবার জল্পনা চলছে, অর্থাৎ অগ্নিমিত্রা পালের দিল্লি আসা এবং তার এককভাবে আসা, তিনি দলের অন্য কোনো নেতার সঙ্গে, বাংলার কোনো নেতার সঙ্গে না আসা, সুনীল বনসালের সঙ্গে আসা, চার্টার্ড ফ্লাইটে আসা এবং একেবারেই গোপনীয়তা বজায় রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করা এবং তারপর কলকাতায় ফিরে যাওয়া, এই ঘটনা কিন্তু কোনো একটি একেবারেই বার্তাবহ, এবং অগ্নিমিত্রা পালকে ঠিক কি বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় নেতারা, তা এখনো স্পষ্ট নয়। কিন্তু এক্ষেত্রে একটা বিষয় বারবার ঘুরে ফিরে আসছে, তুমি যদি দেখো জাতীয় স্তরে অগ্নিমিত্রা পালের নাম নিয়ে এমনিতেই চর্চা চলছে, বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী করা হতে পারে। কেন, আমি এই জায়গা থেকে আমার প্রশ্ন, শুভেন্দু অধিকারীকে দিয়ে যখন তুমি শুরু করলে, তুমি বললে জায়ান্ট কিলার, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি পরাস্ত করে তিনি জয়ী হয়েছেন, শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকেও জিতেছেন, সেই জায়গায় শুভেন্দু অধিকারী নামটা হাওয়ায় ঘুরে ফেরানো কোনো অস্বাভাবিক ব্যাপার নয়, কিন্তু অগ্নিমিত্রা পালের নাম কেন? ইকুয়েশন অনেকটাই হতে পারে। দেখো, শুভেন্দু অধিকারী তিনি জায়ান্ট কিলার, তাকে সামনে রেখেই বলা যেতে পারে বাংলায় বিজেপি গুটি সাজিয়েছে এবং মুকুল রায়ের পরবর্তীতে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান এবং তারপর একের পর এক বিজেপির উত্থান এবং যে আজকে বিজেপির বাংলা জয়, তাতে শুভেন্দু অধিকারীর চোখ মোদী অমিত শাহরা বাংলা দেখেছে এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু মহিলা মুখ্যমন্ত্রী, এবং তোমার যদি মনে থাকে যে এই যে নারী শক্তি বন্দন অধিনিয়ম যে বিল, অর্থাৎ নারী শক্তি অধিনিয়ম বিল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ, মহিলাদের অপমান করেছে বিরোধীরা, তাদের যোগ্য শাস্তি পেতে হবে। সেই জায়গা থেকে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হন সেদিকে অবশ্যই আমাদের কেন, গোটা বাংলা এবং দেশের অবশ্যই নজর থাকবে। রাজীব, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।